তানভীর ১ সেকেন্ড দেরি না করে কলেজ থেকে বেরিয়ে গেল। বন্যা কপাল কুঁচকে নির্বাক চোখে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মুখে বিরক্তির ভাব টেনে বলল, আজব মানুষ। ১ সপ্তাহ পর মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পরীক্ষার আগের দিন ১ মিনিটের জন্য কল দিয়েছিল আবির। পরীক্ষা পড়াশোনা ব্যতীত আর কোনো কথাই বলেনি। পরীক্ষা কেমন হচ্ছে সে খবরটা পর্যন্ত নেয় না। সরাসরি মেঘকে কল না দিলেও মামুনির থেকে ঠিকই মেঘের খোঁজ নিচ্ছে। বাসা থেকে যত দূরেই থাকুক না কেন, আবিরের দায়িত্ববোধে বিন্দুমাত্র ত্রুটি খুঁজে পাবে না কেউ। আব্বু আম্মু, চাচু, মামুনি, কাকামণি, কাকিয়া থেকে শুরু করে তানবীর, মেঘ, মিম, আদি প্রত্যেকের ব্যাপারে আবিরের প্রত্যক্ষ অভিমত না থাকলেও সবার সামগ্রিক বিষয় জানে। পড়ন্ত বিকেলে কোলাহল শূন্য স্থানে একটা পুরনো বেঞ্চে বসে আছে আবির। মাথা ভর্তি দুশ্চিন্তা, বুকের ভেতর হাহাকার, চোখের সামনে রঙিন স্বপ্নগুলো প্রতিনিয়ত ফিকে হয়ে যাচ্ছে। বক্ষপিঞ্জরে সযত্নে আগলে রাখা মেঘবরণ কন্যাকে দেখার অদম্য ইচ্ছেরাও আজ মরণাপন্ন। অকাল বর্ষণের মতো কোনো এক অলৌকিক শক্তি যদি আবিরকে প্রশ্ন করে, কি চাও তুমি? আবির দ্বিধাহীনভাবে জবাব দিবে, মাহাদিবা খান মেঘকে চাই। বাস্তবতা কি এতটা সহজ? মাহাদিবা খান মেঘকে নিজের করে পাওয়ার ভাগ্য কি আবিরের হবে? হঠাৎ ফোনে রিংটোন বাজতেই ভাবনায় ছেদ পড়ল। আবিরের সবচেয়ে কাছের বন্ধু রাকিব কল দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি খবর বন্ধু? আবির মৃদুস্বরে বলল, এই তো। তোর কি অবস্থা? আছি ভালো। কোথায় আছিস? প্রতিদিন এই সময় যেখানে থাকি। আবির নির্দ্বিধায় বলে দিল। রাকিব উত্তেজিত কণ্ঠে শুধালো, কি শুনছি এসব? কি শুনেছিস? ম্যাডামের সাথে নাকি মহব্বত হয়ে গেছে তোমার? আবির ভারী কণ্ঠে বলল, কথা হয়েছে কেবল। তাছাড়া নতুন করে আর কি মহব্বত হবে? বৃক্ষতলে শুয়ে না থেকে সামনের কোনো একটা গাছে মাথা ঠুকে অতীত ভুলে যাও বন্ধু। প্রিয়তমার হৃদয়ে প্রণয়ের বীজ রোপণ করো, নতুন করে ভালোবাসতে শেখো। আবির পরিহাস করে বলল, বাহ, প্রেম বিষয়ক পিএইচডি করে ফেলেছিস দেখা যাচ্ছে। তা কোন মহাবিশ্ববিদ্যালয় থেকে করলি? রাকিব সহাস্যে জবাব দিল, রোকসানা আঞ্জুম রিয়ার ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় থেকে। আর কত বছর বিশ্ববিদ্যালয়ের অপদার্থ ছাত্র হয়ে থাকবি? বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টেনে সংসার জীবনের সূচনা কর দ্রুত। বোনের বিয়েটা ঠিকঠাক মতো দিয়ে তারপর নিজে বিয়ে নিয়ে ভাববো। তুই না বলেছিলি কিছুদিনের জন্য দেশে আসবি? এখন আবার কি হলো? ভেবেছিলাম, কিন্তু মন বলছে এ সময় যাওয়াটা ঠিক হবে না। মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সামনে অ্যাডমিশন টেস্ট। ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা। আমি চাই না আমার কারণে ও লক্ষ্যচ্যুত হোক। তার থেকে বছরখানেক পর সবকিছু গুছিয়ে একেবারে চলে আসবো। ম্যাডামের সাথে কথা হয় রেগুলার? আবির নিবিড় কণ্ঠে বলল, আরে না, এ সময় কথা বলে ওর মনোযোগে ব্যাঘাত ঘটাতে চাই না আমি। সেসব বাদ দে। তানবীরের কি কিছু হয়েছে? তুই কিছু জানিস? হয়েছে, হয়েছে, অনেক কিছু হয়েছে। ইদানিং অফিসে আসলে বেশিরভাগ সময় অন্যমনস্ক থাকে। মাঝে মধ্যে দেখি একা একা হাসে। আবির কপাল কুঁচকে শুধালো, কি বলতে চাচ্ছিস? আমার ভাই পাগল হয়ে গিয়েছে? রাকিব হেসে বলল, এখনো পুরোপুরি হয়নি, তবে সে পথেই হাঁটছে। হয়েছে কি ওর? ফোন দিলেও তেমন একটা কথা বলে না, জিজ্ঞেস করলে কিছু বলেও না। মনে হচ্ছে সিরিয়াস কিছু, তাই জিজ্ঞেস করছি। তুই কিছু জানলে আমাকে বল। রাকিব শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আমি সঠিক জানি না, তবে হাবভাব দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি। বেচারা কারো প্রেমে গুরুতরভাবে হাবুডুবু খাচ্ছে। আমি এ ব্যাপারে কিছু বলতে গেলে আমাকে এমনভাবে ইগনোর করে, মনে হয় আমি তার প্রেমিকার নানা। জেনে গেলে ছেলে পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দিব। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আমাকেও তো কিছুই বলল না। ওই মেয়ের ঘটনা কি ভুলে গিয়েছিস? এত কিছুর পর তোকে বলা সাহস হবে ওর? যত দ্রুত সম্ভব মেয়ের ডিটেলস নিয়ে আমাকে জানাবি। তানভীরের ব্যাপারে আর কোনো রিস্ক নিতে চাই না আমি। এত সিরিয়াস হওয়ার মতো কিছু হয়নি। আমি 1 সপ্তাহের মধ্যে তোকে বিস্তারিত জানাবো। তুই এখন তানভীরকে কিছু বলিস না? ঠিক আছে।